আমরা কেমনে যাব শহীদপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না তো বাবা কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় জবানটা খুলে বাগলে একটা জোরে থাকবি তো আপনারা কি আসলে মদিনা যাইতেন খান এটা দিয়ে তো আপনারা কোন রকম ডাকে আর কোথাও যাইতে পারতেন না চারটা হামসা মদিনা যাইতে আমার দেওয়া লাগবে ইমানি আওয়াজ 10 বল আওয়াজ কথা কোন ঠিক কিনা আমি এনে বল আমার এই ভাই কোথা হুজুর আমরা শুনলি কি গাড়ি গেলেছে আমি তো শুনি না আমি তো হজে গেছিলাম মক্কা মদিনা দেখে আসছি আপনাদের দোয়ার বরকতে এই মক্কা মদিনা এত সুন্দর জায়গা এত আরামের জায়গা আমি শুধু মক্কা মদিনা দেখা ওই জায়গায় ক্ষান্ত ছিলাম না আমি মক্কা মদিনা যখন মদিনা শরীফ গেছি রসুলের পাকে রওজা মুবারকে সালাম দেওয়ার পর আমি আমার রসুলের কাছে দুইটা আবদার করছি কয়টা কথা কয় না কয়টা আব্বা আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে ভাগ দিছেন মাস কাঁচাই নদীর ভিতরে করালি ভরে কোন সময় আমি পিছনে 27 মিনিট বসা ছিলাম কারণ উনি ভালো আলেন তো এই জন্য নাই অন্য কেউ লাইনে দিতাম আমার একটু নিজের অসুস্থতার কি আছে আবার তো শাড়ি একবার একটু হুজুরে মাইক দিয়ে রাখবো কারণ হুজুরের সাইডে কি বাইরে যেতে পারছিল একটু দেখা সুবিধা নেই তবে যাই আস্তে আস্তে মাহফিলে তবরুকু আছে এটার মোটামুটি গুতুর জিকির আজকাল করবো ও মন দিয়ে অনকালাম না দেখে সময় তুলন আরো ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ রব্বাই এসেছিল কই রব্বাই কই বিরিয়ানি কিনে আনেন আপনি একটু তাড়াতাড়ি ওয়াজ করবো একটু বিরিয়ানি তাড়াতাড়ি আনেন এমনি আগামী বছর এই বছরও গরু দিয়ে করছে বিরিয়ানি আগামী বছর লাগে ইত্যাদি বাবা দেওয়ার ভাই মনে একটা গরু দিয়ে গেছে অলরেডি না মা খাবা দোয়া করে আমার দেওয়ার ভাই ইত্যাদি বাবাসী হ্যাঁ দোয়া করে আমার ড্রাইভার লাগে কি করেন আপনারা দরকার আছে না আমি রসুলের পাকের হ্যাঁ এবছর আবার 10,000 দিচ্ছে আমি রসুলের পাকের রওজার সামনে যাইয়া মদিনা গেছেন কে কি অ্যাম্বুলেন্সে আসেনি কেউ ওমা মাশাআল্লাহ বহুত মানুষ আছে আপনার আমি রসুলের পাকের রওজার সামনে যাইয়া আমি দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার রওজা মুবারকের সামনে আসছি এখন আমার রওজা মুবারক দেখার বড় শখ ছিল আমার মনে জীবনে বড় আকাঙ্ক্ষা ছিল নবী আপনার রওজা মুবারক দেখবো ইয়া রাসূলুল্লাহ এত কম বয়সে যে আমার আশাটা পূরণ হয়ে যাইব আমি বুঝতে পারছি না নবী গো আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া আমি মক্কা মদিনা একদম পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ নবী ও দয়ার নবী এখন আমার মনে আরেকটা শখ জাগছে মারহাবা কোন এখন আমার মনে কি জাগছে শখ জাগছে ইয়া রাসূলুল্লাহ রওজা মুবারক আসার পরে এখন আমার মনে একটা চিন্তা আইছে রওজা মুবারক দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর নবী গো এখন আমি মরণের আগে একবার আপনার কাছে কাঁপদার আমি যেন আপনি নবীর একবার দিদার হয়ে মারা যাই জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি কত সুন্দর গো নবী রওজা দেখে বোঝা যায় ঠিক কি না তোমারি রওজার পাশে গো নবী আসতে আমার মনে চায় মারহাবা আমি আমার নবীর রওজায় শুধু এই কথা বলি নাই আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী আমার মনের ভিতরে এই আশাটা আপনার কাছে বইলা গেলাম তবে আমি আপনার কাছে আরেকটা কথা বলতে চাই গো নবী প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আপনি নবীর জন্য ওয়াজ মাহফিলে কত দুরূদ শরীফ আদায় করি আশিকে রাসূলরা আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে ও দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী অনেক মানুষ মদিনা আসতে চায় কিন্তু মদিনা আসতে পারে না আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনায় নেন জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনাদের জন্য এই দোয়াটা মদিনা শরীফ করে আসছি শুধু এই দোয়া করি নাই আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছি আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে দূরে দূরে কইছি আল্লাহ আপনার কাবা ঘরের গিলাপটা দেখতে এত সুন্দর আল্লাহ গো এই কাবা ঘরটা দেখতে দেখতে নামাজ পড়লে নাকি আপনার নবী বইলা গেছে দুনিয়ার জমিনের ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে 1 ওয়াক্ত নামাজ পড়লে ও আল্লাহ মদিনা শরীফের ভিতরে নাকি 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব দিব জীবনে কতদিন বাঁচবে 1 লক্ষ ওয়াক্ত নামাজ আমরা কোন দিন পড়বো শহীদপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় এ বাবা আপনার কি মনটা পায় না একবার মদিনা যাইতেন আপনার 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি খেতে দিয়ে একটু জায়গা কিনে রাখেন ব্যাংকে ফালাইয়া রাখেন আবার অনেক মানুষ তো ভালো মানুষেরা সুদে লাগায়
কথা কয় না বাবাজিরা, বন্ধুরা আমার, ও সুবিদপুরের আম্মু, ও পদ্মার অন্তরালের মা, তোমার স্বামীর কাছে প্রতি বছর বছর তুমি 1 ভরি 2 ভরি করে স্বর্ণ চাও, তোমার জামাই যেন তোমার 1 ভরি একটা স্বর্ণের চেইন বানায় দেয়, 1 জোড়া জিনিস বানায় দেয়। মাগো, একদিন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার স্বর্ণের জিনিসগুলো আলমারির মধ্যে পড়ে থাকবো, কে ব্যবহার করব? কিন্তু আমি তোমার কাছে আবদার জানাই গো মা, পারলে 1 ভরি স্বর্ণ বিক্রি করে জামাইয়ের কাছে টাকাটা দিয়ে কইবা, আমি আপনার কাছে আর স্বর্ণ গয়না চাই না, আমার এই টাকাটা দিয়ে আপনি মক্কা মদিনা আমার একবার পাঠাইয়া দেন। জানেন নি রে বাবা, ওই মক্কা মদিনা যাইতে পারলে কত শান্তি পাওয়া যায়। আমার সুবিদপুরের মা, যদি মনের মধ্যে আশা থাকে, এ সুবিদপুরের যুবক, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার কাছে বলবো রে যুবক, এই কক্সবাজার গেলে তোমার সওয়াব হবে না, গুনাহটা বেশি বেশি হবে। কিন্তু এই টাকাগুলা তুমি একটা জায়গায় রাইখা দাও, মনে মনে নিয়ত করো, যদি তোমার হজে করার মতো টাকাটা জমা যায়, ওই টাকাটা নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা। এত শান্তি পাওয়া যায়, এত মজা পাওয়া যায়। আপনারা বলেন এত শান্তির জায়গা, মজার জায়গা, ওই মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখায় বাবা, তো জোরে থাকবি, তো জোরে। মদিনা যাইতে চাই কি চাই না? দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুবিদপুরের বাবা ভাইয়েরা, বন্ধুরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাহফিলে বসতেন, আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই জান্নাতের বাগানে বৈশা গভীর রজনীতে আমরা আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি এই সুবিদপুর এলাকা সহ হাজীগঞ্জের চাঁদপুর এলাকার মধ্যে অনেক মানুষেরা, ওনারা তরিকতপন্থী মানুষ, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করে, কথা কোন ঠিক কিনা? ওই ওলিদেরকে যারা মানে না, হয়তো বা তারা বোঝে না আল্লাহর ওলিদেরকে মানাবে তাদের জন্য কত দরকার। আল্লাহ কয় জগতের মানুষ, কুলাতিউল্লাহ ওয়া তিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। যদি তোমরা রাসূলের পাইতে চাও, তাইলে তোমরা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর হক্কানি রব্বানি পীর মাশায়েখ তারার কাছে যাও। আর কায়াতে আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত, আল্লাহর ওলি যারা তারার কাছে। আমার আল্লাহ তাআলার ওলিদেরকে নিয়ে যারা বদনাম করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, তোমরা আমার বন্ধুদের ব্যাপারে বড় সাবধান, কারণ লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আলা ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় যারা আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এবার বলেন, যে ওলিদের কোনো ভয় নাই, যে ওলিদের কোনো চিন্তা নাই, আমরা সবাই ওই ওলিদের প্রেমে আমাদের জীবনটা কাটাইতে চাই কি চাই না? ওই আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল রাখইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আমার পুরা মনের কথা ওই কইনা
আমার চাবিলে ব্যথা তার কাছে গই কইলাম আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বিনে কই কইলাম আল্লাহ 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 আমার জান বান্দা ও আমরা আমার বাসা কেন আমরা কত ভালো আমার বাগদা বুঝে না আমরা কত ভালো কাইয়া তার রূপের ঝলক দেখাই তার নূরের ঝলক মনে করি ও দাসী আমার সাথন বসেনা ও জনগদয়াল নৈশা এই ধন দিয়া বাগান বসতাম তোমার আমার নৈশা অনুভব তোমার মন আল্লাহ নাই
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। মানুষ কি এডিয়া ছিল না আরো কম? অর্ধেকের তুনো কম, কম অর্ধেকের তুনো না, 3 ভাগের 1 ভাগ। এবার কোন মারহাবা রূপ ভাই দেখে নিয়ে দি কিন্তু আর এখন 27 মিনিট বয় রাখছে, গুণ দেখে না। ওই আমার বাবারা, আমি একটা কঠোর আয়াত আপনাদের কাছে পড়ছি রে বাবা। এই আয়াতের উপর আমি আপনাদের কাছে ওয়াজদা করাম। এই আয়াতের ওয়াজদা করার আগে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনারা কোন বাবারা, আমরা আসল বাড়িটার নাম কি, বিল্ডিং না কবর? কি 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 মারহাবা। আপনারা কোন কবরে যে গর্তা বানায়, ওই গর্তার ভিতরে ইট মশলা দিয়া টাইলস করে কত সুন্দর করে বানায়, না? তাহলে মাটি হায় রে আমার বাবা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ সুবিদপুর এলাকার পর্দার অন্তরালের মা, ওই কবরে যে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার রুহুটা তোমার এই দেহ কাঁটার ভিতর থেকে যখন বাহির করার জন্য, রুহুটা নেওয়ার জন্য একটা ফেরেশতা বোঝে, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কথা কন। ওই আজরাইল যখন সামনে আসবে, আমার উস্তাদ করে আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। অনেক মানুষ এই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিস্তার মধ্যে ডরে প্রস্তাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিব্বায় কামড় দিয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, অনেক মানুষকে দেখা যায় শক্তি উল্টে দেয়, ও মুসলমানের দল। কিন্তু যখন আপনি মারা যান, মারা যাওয়ার পর আর আমারে কইতো না যে স্বামীন রে যা কই বললাস, কথা কই না রে। আপনি যখন মারা যাবেন রে মুসলমান, যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে কোনে কাটাইছেন, ওই বউটারা যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও, করবো বল লাগে? তুমি মারা যাওয়ার পরে তোমার আপন ভইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা,
তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার পুতেও তোমার এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি কুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার পুতে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজনও তো কবরে ঘুমাইতো না মানুষ। আইব রে ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাতার অচিনি পাখি, দেহ খাতার অচিনি পাখি যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কান্দে লইয়া সেদিন কবরে না মাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাতার অচিনি পাখি যেদিন শুনে উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার শোভিতপুরের বন্ধু, যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া, কবরের উপর দিয়া বাঁশের চাটাই গুলা লাগাইয়া যখন তোমার কবরের মধ্যে রে বাবা ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জবান বন্ধ নাই, জোরে জোরে কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিব। ওই কবরে মাটিটা দেওয়ার পরে কেউ থাকবে না, ইমানদারের কবরে আমার রাহমাতুল আলামিন নবী থাকবে। নবী থাকবো নি আর কবর? আপনি তো দুনিয়া দুনিয়া করে কাটাইলেন সব, আপনি তো আপনার পরিবারের মায়ায় কাটাইলেন সব। বউরে আমি 3.5 দেওয়া লাগবো, টেনশন মাথা ঘুম আসে না, তখন এর বেতন 500, তখন নিচে দিয়ে গোস খায়। মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো, এর বেতন 1000, তখন আর 1000-এর বেতন আর পোষায় না, তখন খাই গোস। কথা কয় না, সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আইরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাইবা মনরে কবরে জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি সুখের গো, আরে ভাইও তাই
করবা আন্দব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলে নরে জীবন গুনাই গুনাই গেল রে আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি আর কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে পড়বি পড়বি বলার যৌব নামাজটা পড়লি না অন্ধকারই কবর দেশরে বান্ধব কেউ পাবি না রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গেল রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই এ দুনিয়ার মুসলমান ওই কবরে কেউ থাকবে না। আপনারা বলেন ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয়, আল্লাহ যেন আমাদের কবরে নবীর সাক্ষাৎ দেয়। কিন্তু বাবা ওই কবরের মধ্যে যাওয়ার আপনার কোনো ভয় নাই, ওই কবরে যাওয়ার কোনো আমরা ডর নাই। কিন্তু আমরা সেই নবীর উম্মত, আল্লাহ তো জান্নাতটা ওই নবীর লেগে বানাইছে, কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ তো ওই নবীর মহাব্বতে দুনিয়া বানাইছে। কিন্তু ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অসুস্থ অবস্থায় থাইকা থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবী আল্লাহ তাআলার ইবাদত গুলা কখনো ছাড়েন নাই। কারণ আমার নবী শিখায় উম্মত, আমি নবী যদি অসুস্থ অবস্থায় ইবাদত ছাড়ে আমার উম্মত ছাড়বো। এই জন্য আমি নবী অসুস্থতা অবস্থায় ইবাদত ছাড়ি না। আমার নবীরে মারার জন্য ইহুদিরা কত জাদু টুনা করছে, কেমন জাদু টোনা করছে জানো? আমার নবীজিরে মারার জন্য তারা একটা পুতুলের মতো বানাইয়া ওই পুতুলের মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে একবারে শরীরের মধ্যে, যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলি। আছে না? আছে না নাই? সাবধান, সতর্ক। এটা কুফুরি যারা করে তারা কাফের হইয়া যায়। এমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যারা করে তারা বালা মানুষ না, তারা কখনো মানুষের বালা চায় না। আর এই মানুষগুলা মারা যাওয়ার সময় কুত্তা হিয়ালের মতো মারা যায়, ঠিক কিনা? এই মুসলমানেরা আমার নবীরে মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে। কি করছে? চক্রান্ত করছে। এর একটা পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে। আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না। কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস। কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না, যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে। ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন, কেউ বলে 8 দিন, কেউ বলে 11 দিন পর্যন্ত সুস্থ ছিল। কয়দিন? 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নববীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক, আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউটারে আমার নবী বেশি ভালোবাসতেন। কি লাগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে মা আয়েশারে মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। ওরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাকে, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতাতে
থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয় আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীজির সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকে দেখে মসজিদে নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। মা আয়েশা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে কান্দেন গো নবী কান্দেন। আমার নবী কই আয়েশা জানোনি আমি কেন কান্দি? আমি নবী তো এইটাই চাইছিলাম আমি নবী রকম দুনিয়াতে থাকবো না। আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময় আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে। ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মোবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মোবারক পাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নম্বর গেট দিয়ে ডান দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডান পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়া রাখছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার স্বামী রাজা ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছি। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতকে পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়ে নবীদের কাছে আনছে। আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবায়ে কেরামকে খবর লাগাও। নবীদের সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীদের দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো আপনি নবী আমারে খবর পাঠাইছেন এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন যেই দিনটারে বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার আখিরি সাহার সোমবার ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয় আমার সাহাবায়ে কেরাম আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাও না পাইকা থাকো আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছি, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে, নবী তো মাপ চাওয়ার ব্যক্তি না। আমার নবী উম্মতের শিখে দেয় দুনিয়াতে কেমনে চললি, দুনিয়ায় তোর চলার পথে, দুনিয়ার তোর হাঁটার পথে, দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি, তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনাদেনে থাকার কারণে তোমরা মরার আগে তারার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা। কেন গো নবী কেন? বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করবো। হাত কলিবাদ বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই হক কোনোদিন মাফ করবে না। কথা কন্যা ঠিক কিনা? আর আমার বেটারা ভাইয়ের সম্পদ দখল করে খায়। আমার বেটারা মা বাপ মারা দেওয়ার পর বইনের সম্পদ বুঝে দেয় না। ডাক দিয়া নে 2 লাখ দিয়ে কবেন গো যা দিছি এর ভিতরে শুক্রিয়া মাফ করে দিস ভাইকে। ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। কালা মারছে কালিমাতে সাবি হয় দয়ালের হাতে। বিসমিল্লাহকে সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে 2 চোখের পানি দিয়া জাকি ধরা তারে। সুদ খায়, ঘুষ খায়, বড় হক মারে মেরে খায়, মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতারি মামের পিছনে বইয়া বইয়া না সুবিধ ফুল পূজা
ওইখান দিয়ে কেটে জানি রাস্তাতে কয়েক কে ধরতে দেওয়া ভালো মতো করে 2 চোখের পানি আসেনিও আমরা আসেন না আমার কথা দেরি হইব বিরিয়ানি গরু দিয়ে করছেন না এলাই কইছি বিরিয়ানি দেখছি দেন যে তাড়াতাড়ি আইন নাও বাবা গেরানা গেরানা যদি খায় বজরের আগে কয়টা বাজে বজরের আগে না বজরের আগে ও মা গো আচ্ছা যতক্ষণ আছে বাবু আমি আমার ওয়াজ কারণে তোর আমি কে দিয়ে আনছি আসেননি ইনশাল্লাহ ওরে 2 চোখের পানি দিয়া যায় কি করা তারে সাথে সাথে মন মহাব কি না করতে পারে চলো মুর্শিদের দরবারে মানুষের হক খাইবা সুদের টিয়া খাইবা ওজনে কম দিবা মসজিদে যাইয়া মুসুদ করে কানবা ফলের মতো করে গেল আল্লাহ আবার আমরা সুদ ফুটিতে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা আমরা রেডি করে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা আমরা রেডি করে নিয়ে এলাকার হত্যারের মাথা পর বানান কথা কয় না রে দেখবেন আবার সুবিদপুরে দোয়ানে বয়ে বয়ে এডি লম্বা লম্বা কথা কয় আসেনি রব্বাই মাথা মশা করে না আসে না নাই চিন্তা করছে না ভাই অসুবিধা নেই কোনো বইলে আমি শেষ করি এলাম আমার মূল সময় শেষ মূল সময় 10টার টন 12টা শেষ আরো এখন যেটা দিছে যত মিনিট হবেন প্রতি মিনিট বোনাস টক ট্যাক্স মারহাবা আরো জোরে মারহাবা একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা তুই করি কইছে অসুবিধা নাই না আমি এটা কইরা কি করে শুনি আমি ছোটদেরকে কাজ করার সুযোগ দিই আপনার দোয়ায় আমার 6টা মাদ্রাসা কয়টা আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে এটা সেটা করাই কেন এই বাচ্চাটা এটা শিক্ষা বাড়িতে গেলে মা বাপের আগে দিবে ওটা বুঝতে পারছেন তো আমি বললাম দিয়ে আমি করাই আপনাদের দোয়ায় আমার গ্রামে আমার নিজের গ্রামে 32 জনের একটা হিলফুল ফজুল কমিটি আছে আমাদের এলাকার পোলাপান্ডে বলা আছে মানুষের গরিব দুঃখী হোক মানুষের বিপদ আপদে হোক আপনারা একযোগে কাজ করবেন তাদের সমান পোলাপান 16 জন লোক ছেলে আছে যারা আরো যুবক আরো বয়স্ক যেমন মনে করেন রোববাই বা তার মতো মোটামুটি একটু বয়স্ক আর কি এরা আমি কিন্তু নাম আবার বারবার লই দিকে আপনারা মনে করেন না বেটা দাওয়াত দিচ্ছি দিকে আমি আবার বেটা কে বেশি দিব এর লেগে না না বেটার নামে আমি জানি আমি আর কি নাম জানি আমি আর কারে কম এর লেগে ছোট ছোট পোলা পান্ডা দিয়ে মানে বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে নিজের কাজটা নিজে করতে দিবেন দিবেন নি অঙ্কালার বেরিয়ে কিছু হওয়াই কে বলা না কিছু করতে দিত সামা ঠিক নি এর পরে তো ওই এটা যখন বড় হয় তখন আর নিজে আর কোনো কিছু করে না এতে এদের মতো ঘুমায় খায় আর ঘুরে ফ্যান একটা বাথরুম হালাদি জায়গা এটার আম্মাদন লাগে আবার আরো আবার এটা আমার এটা আবার আর আমার ফরেনের লুঙ্গি হন আর আম্মাদন হ্যাঁ না আমি জানতে করতেছি কি করে মারহাবা কর আমি মাঝে মাঝে চিন্তা করি হেতারা যদি না থাকে আর আম্মা বাদে 2 জন তারা যদি না থাক আর জীবন কেমনে চলবে না কোনো বুঝতাম না এখন আর বাজার করণে চিন্তা করানো লাগে না সংসারিক কোনো চিন্তা করা লাগে না আমার বাপ আছে বাপ যদি মরে কত বড় বট গাছের ছায়া তখন বুঝবেন এখন বাপের লোকে দমুক্তি কথা কন অন বাপের কথার উপর দিয়ে কথা কন তখন বুঝবেন আছে না তবে হ্যাঁ এমন অনেক পোলাপান আছে বাস সামনে মাথা তুলিও কথা কয় আসেনি এমন অনেক আছে মানলবে সব রাগ সব চেতাচেতি
যত রকমের রাগ ঝগড়া মার লগে হারা না তোর মার লগে দেখা আসেনি। তবে সাবধান, এটা কোন যেন মার মনে কষ্ট না যায়। কথা কয় না কা লঞ্চের দেখা গেছ রাত সুন্দর করে মার হাড়ি ধরে রাখবা। আম্মা দিনের বেলা বুঝি না তোমা করিয়া গেছে অন্যায়, আম্মা ঠিক না, আমার মাফ করি দেন। না মাফ না যতক্ষণ কইবেন করছেন ততক্ষণ আমি হাস একটা নেই, দান কমবো, ইজ্জত কমবো। মার হায় বললে মার হায়ের কাছে ছোট হইলে এলাকা মানুষ খারাপ করবে। মনে রাখবেন এই আম্মা আব্বার ভাইয়ের কাছে ছোট হইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাইবে। বহুত পোলা পান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপছে দূরের কথা, দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করে না। ঠিক ঠিক কথা না। আরে মা বাপ পোলা মানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চায় শুধু সন্তানটা ভালো থাকবো, ভালো চলবো, সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবো। আপনার অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন মোটামুটি 3-4 মাস আগে কল দিছে। এই বিডি আমারে কল দিয়ে বলতেছে আপনাদের কষ্ট দিতেছে নি কোনো শিক্ষণীয় একটা ঘটনা, বর্তমান বাস্তবিকতার সাথে মিলে কিনা দেখেন। পর্দার আড়ালে যে মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা। ওই মা বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমার ছেড়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়ে বসি। মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি। ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি এতিমখানার মতো, ওইখানে সে পড়ালেখা করছে, আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি। হুজুর তার বয়স যখন 21 বছর হয়েছে আর পড়ালেখা করতো না, কাম করতো। তো একটা কোম্পানিতে ভর্তি হয়েছে, শুধু 3 মাস যাইতে না যাইতে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতেছে পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে হয়েছি। কি অন্যায় করছো? মা আমি তো একটা বিয়ে করে দিচ্ছি। তখন মা কইছে ভূত বিয়ে আমি তো করে গেছো, আমি মার কাছে কইছো তো অন্যায়, ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস। মায়ের পরিবার জানেনি, কমা জানে, কইছে মায়ের তুই বাড়িতে আনিস, আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম, আমি খারাপ দেবো। হুজুর আমি আমার পুত্রারে বউটার সহ আমার বাড়িতে আলসি লালসি সব করছি। হুজুর 2 মাসও গেছে না, আমার ছেলেটা হুজুর হঠাৎ করে দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো, এরপর থেকে সপ্তাহে একদিন আমার কাছে আইয়ে তার জি গেলাম কিরে তুই আইস না? মা আমার বউ কইছে আমার বউ আর আইবে তো না, আমার বউ এর বাড়িতে থাকবো, যদি আমি হেরাই ভাই জানতো জোরাজুরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিবে। অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার। হুজুর এক সপ্তাহ আসতো, হুজুর কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়িতে আইয়া না। হুজুর আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি পুত্রে, আমার দিকে চাইছে হুজুর, তার ফুটে বউটা তার সামনে আসিল, পিছন দিকে ফিরা চোখটা কোরআন দনে হুজুর আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে। হুজুর একটু পরে বাড়িতে আমার পায়ে ধরে কাম করতে, মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়ে দিই। আমি এরপর থেকে আমার পুত্রে কইছি পুত্রে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না, তুই আমার কাছে চললা, আমি মার বাড়ি থাকিস, বাহির বাড়ি থাকিস না, শ্বশুর বাড়ি থাকলে দাম কন্যা জাগা, শ্বশুর বাড়ি থাকিস না, তুই আমার বাড়িতে থাক, আমি কামাই করে আমার কামের অর্ধেক তোরে দাম, তুই আমার খাওয়াইস না, আমি আমারটা দিয়ে খামো। ফুট আমার মনটা ছাড়, তোর সকাল একবার রাত্রে একবার দেখলে আমি মার কলজাটা ঠান লইব। ওই মহিলাটা কান্না করে দিছে। আমি কইলাম আসলে যে একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না, কি করবে এত কষ্ট দিবে। বউ আপনি কানের থেকে অনেক পরে তুই একটা কথা কানে কানে কইছে আর আপনি বাপ মারে ধমক দিয়ে লাগছে, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই, এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই। আপনার বউ মরে গেলে আপনার বউ পাইবেন, কিন্তু মা বাপের মতো রত্নটা যদি মরে যা আর পাইতেন না, আর পাইবেন না আপনি কোথাও কোনোদিন। আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতেছে, আপনার কাছে অবস্থক মনে হইতেছে, আপনারা যারা এখানে বিয়ে করেন নাই যুবক ভাইয়েরা আপনার কাছে
কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতেছে, কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ ছেলের বউদের টর্চার শিকার হয়ে বহু ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে। আমি আমার এই শোভিতপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই, মা তুমি যদি তোমার জামাই এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়ে খাও, জুদা করে দিয়ে খাও, মা মনে করে গো মা, মনে করে না গো মা, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে। তোমার জিভুত আছে গো মা, তোমার জিভুত যখন হইব এই জিভুত কিন্তু তোমার মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা। এই জন্য শ্বশুর শাশুড়ি যারা সালাদ ফুটের বউ তারা কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করে না। কেন জানেন? মনে রাখবেন এই বুড়াদের বুড়া বুড়ি যে দুইজন শ্বশুর শাশুড়ি এরার লোক আল্লাহ রহমত অল টাইম থাকে। যে বেরিয়ে ছালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না, শ্বশুর শাশুড়ি রে জুদা করে না। এই শোভিতপুরের মহিলারা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করো না। মনে রাখবা শ্বশুর শাশুড়ি যখন তোমার ঘরে থাকবো, তোমার স্বামীর ইনকাম খাইবো, আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম এ শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত অসংখ্য রহমত দান করে। তাইলে মা বাপের পায়ে ধরে মাপ চাইতে কোনো অসুবিধা আছে? মাপ চাইবেন। এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না। আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম, কালকে যদি দেখেন যে শোভিতপুর বলাকালে সাদওয়ানে বইয়া কোন বুড়া বাপে কয় হ্যাঁ এ স্বামীরা না এ কয়ে গেছে, তার কথা শুনে আমার পুতে রাখতেছে, আমার বাপে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার পুতে কোনোদিন আমি বাপের লোক অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ স্বামী মিলেদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার মায়া ধরছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করে নাই, মনে করবেন মাহফিল কবুল হইছে। আপনার কষ্ট দিতেছে? মাপ চাওয়ার দরকার আছে না? আমার মুসলমান ইমানদারের দরেরাম, তো যে আমি আপনাদের কাছে করতেছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি বলতেছিলাম বাবা, আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয়, আমি আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা জানি না। এই সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর দায়িত্বগুলা যা বুঝে পাইছো তোমরা তার উপর আমল করে চলবা। কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাওনা শুনে সব সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। এমন টাইমে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নামক একজন সাহাবী হাত তুলে কই, নবী আমার একটু পাওনা দেওয়া আপনার লগে আছে। কারা দিবেন? আপনি আমারে দোয়া করেন, ঠিক আছে? ওয়ার্ডটা আপনার ভালো লাগে। আটটু পানি আমার বাবা ভাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আমার দয়াল নবী ডাক দিয়ে কই, কেউ কোনো পাওনা দেওয়া যদি থাকো হাত বাড়াও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ছাত্রা বাড়ায় কই, নবী গো আমার পাওনা দেওয়া আছে বলে জায়গা করে দাও, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কই, নবী গো আমার পাওনা দেও না। আমার নবী কয়, কি তুমি পাওনা আমার দৃষ্টি গোচরে নাই বলো? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই, নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন সব, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে,
আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিতে তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে, তবু আমার দয়াল নবীরে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন নুরাইন কয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীরে অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, তরবারি বাহির করে ফেলছে, হঠাৎ একটা কদম সামনে আগাইবা না, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা, তুমি যদি আরেক কদম সামনে আগাও আমি আমার তরবারি দিয়ে তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাফ কোনো কথা কয় না, আমার নবী ডাক দিয়ে ওয়াক্কাফ আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফ আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে, সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে, আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দাবিও থাকো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফ কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব এই চাবুকটা আমার কাছে নাই, যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব, যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মোবারকে যে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফের পাশে নিয়া নবীজির পিঠ মোবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফ হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়, আমার নবীজির কাপড় মোবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মোবারকের মধ্যে মোহরে নবুয়তের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফ যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যা চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাফ কয়, নবী গো, আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পিঠ মোবারকের মোহরে নবুয়তের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম, আমার মনের মধ্যে আর কোনো খারাপই হচ্ছিল না। এবার আপনারা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসে মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা সুবিদপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি? ওই মৌলবীদের মতো আবার ফালতু টালতু পানি করে আমরা এলাকা ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভালো লাগে? দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আল্লাহর নূর নবী, আইরে আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে। আরেকবার হাত লাড়া দেন, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইলো সবই আপনি আল্লাহর প্যারা নবী আপনার জন্য বানাইলো সবই তাই তো বলো বাসি নবী জীবনের সবে আইরে তাই তো বলো বাসি নবী দিয়ে জীবনের সবে আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী মুসলমান আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসত কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসতে হিজরত কইরা আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন আপনি নবী কি একবার আমার বলবেন নি আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীর মক্কায় নিবেন নে আমার নবী কয় সাহাবী ও সাহাবী কেন গো তুমি মক্কায় যাইবা আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো আমি মক্কায় যাব মক্কা শরীফের যে চৌকাঠ আছে আমি নিয়ত করছিলাম গো যদি মক্কা বিজয় হইয়া যায় আমি মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে সুমা দিব জোরে কোন সুবহানাল্লাহ অনেকে মাঝে মাঝে নিয়ত করে আল্লাহ আমার তো কোনো সন্তান নেই আমার যদি একটা পুত্র আমি 2 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহ আমার যদি একটা সন্তান দাও আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম কয়নি নিয়ত করে না মানুষ করে আল্লাহর লোকের সাময়িক একটা বাটখারি হয়ে যায় দেখিতা আল্লাহ তুমি যদি আমার এটা দাও আমি তোমার ঘরে এটা দেব আল্লাহর লোকে চুক্তি করবো কথা কয় না আপনি কবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম তোমার যদি মায়া লাগে দয়া লাগে আল্লাহ তুমি আমারে একটা ভালো সাথী দিও আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও একটা মাইয়া সন্তান দিও ওই কথা কয় না সাহাবী কয় নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী আমি নিয়ত করছিলাম নবী গো আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাই মক্কার চৌকাঠটার ভিতরে সুমা দেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবী ভালো নিয়ত ঠিক আছে আমি তোমারে নিয়ে যাব আমার নবীজি মদিনাতে অনেকদিন অবস্থান নবীজি যখন মদিনাতে অবস্থান করে ও মুসলমান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক নবী কয় কি সাহাবী তুমি যে আমার সামনে দাঁড়াইলা নবী গো আমি সামনে দাঁড়ানোর কারণ হইল আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না আমার নবী কয় সাহাবী মক্কায় নেই না আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না ওই সাহাবী ডাক দিয়ে কয় নবী গো আমি
মক্কায় যাই মক্কার চৌকাঠে চুমা দিব আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি আপনি যে বললেন মক্কার চৌকাঠে যে চুমা দিব আমার নবী ডাকতে এখন সাহাবীরে এরে মক্কায় কেন যাইবা বলে মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য আমার নবী কয় সাহাবী বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও নবী গো কেন 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 গো নবী আমার নবী ডাক দিয়া কয় মনে রাখবা রে সাহাবী ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পায়া যাইবা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলে জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই বলে মা যার তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না কন্যা চাচি জেডি মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা বলে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া মায়ের বুকটা বাইরে কষ্টে যাই পাতিয়া মায়ের বুকটা বাইরে কষ্টে যাই পাতিয়া এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না জান্নাতের চাবি আমার মা ও জান্নাতের আপনার কি সন্দেহ আছে সন্দেহ আছে পুরো বলেন জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আজকের মাহফিলে কে জানি আসিল মা জননীরে তারা কবরে শোয়াইয়া কলিজার বাবা জানবে কবরে শোয়াইয়া বাবার ভালোবাসা মা বাবার ভালোবাসা সন্তান চোখের পানি দেয় সাইরা জান্নাতের চাবি আমার গো জান্নাতের চাবি আমার মা হায়রে আজকে শুভে তোর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গনে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে কোন মুরব্বী বসছে তাদের মা কবরে তাদের বাবা কবরে আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে বেরা মাপ চাইবো হুজুর আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চামো এ সন্তান ওই আব্বারে কোনদিন একবার মনটা খুলা বলছো না বাবা তোমার ভালোবাসি ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা আল্লাহ তাকে দেখো আর
আজকে শহীদপুরের কত সন্তান মা ফিরে বসছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মা আরে ডাকতে পারো না। যেই মা না খেয়ে তোমার খাওয়াইতে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো শহীদপুরের মা, শহীদপুরের বাবারা, শহীদপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া ঘুম নোয়াইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হয়ে যাইত। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লাগে একটু দোয়া কর। এ সন্তান, ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো, ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আপনারে যদি 1,000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা, একটা সন্তান নিয়ে হাতটা বাড়াইবা। হুজুর আমার মা কবরে, আব্বা কবরে কেমন আছে জানি না, আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা করতে যেই টাকা লাগে, আমার মারে আমি ভালোবাসা, আমার বাপরে আমি ভালোবাসা, আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি খুদে একা দান করবো। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতের তেমন সামিয়ানার ব্যবস্থা করে দেয়। কত না মারা তো ভালো বিজলো গুয়ের মধ্যে, সন্তানদের শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে, আরে অসুখ হইলে দেখতাম চাই আমরার মায়ের সে বিছানায় বলে বলে আমায় আল্লাহ দাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসুন একটা মায়ের ছেলে হাত বাড়াইবা, হুজুর আগামী বছর প্যান্ডেল আমি টাকা দিয়ে কইরা দিমু, হুজুর আগামী বছর মাইককে আনতে যে টাকাটা লাগে আমি একা দান কইরা দিমু। আসেননি একটা ছেলে শুধু হাত বাড়াইবে না আগামী বছরের জন্য। প্যান্ডেল করতে কত লাগে? হ্যাঁ মাইক শো 30,000 টাকা লাগে, বুঝছি 10,000 করে দিবেন আগামী বছর। আমি 1 নাম্বার দোয়া করতেছি আমার দেলোয়ার ভাই ইতালি প্রবাসী, উনি আগামী বছর তাবারুকের যে গরুটা দান করছে এই বছরও 10,000 দিছে। আল্লাহ আমার দেলোয়ার ভাইয়ের হায়াতে বরকত দিক, কামাই দিতে বরকত দিক, দেলোয়ার ভাইয়ের বংশের কবর আঘাত মাফ করুক, আমিন কর। 2 নাম্বার এই দেলোয়ার ভাই মারহাবা। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই, মাশাআল্লাহ ভালো আছেন আপনি? আপনার লেগে এই যে নাস্তা প্যান্ডেল পুরো মানুষ দোয়া করতেছে, এই যে দেখছেন। আপনারা যে আগামী বছর গরু দিবেন কোছেন, তারা খুশি হয়েছে? আপনারা খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি আপনারা? কালার বললে দোয়া করবেন না আপনারা? এবারেও খুশি হয়েছে, মারহাবা দোয়া করিয়েন আপনি। কেন কয়ে দিছি আমি গরু দিবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আমার ইতালি প্রবাসী দেলোয়ার ভাইয়ের হায়াতে বরকত কোন একটা গরু দান করছে, মারহাবা। এরপরে আগামী বছরে প্যান্ডেলের খরচ বাবদ 30,000 টাকা লাগে। একজন ছেলে হুজুর আমি 10,000 টাকা দিব, আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আগে কইছি প্রতি মাসে যদি মা বাপের বেতনে 1,000 টাকা করে খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। 1 বছর এই মা বাবার পেছনে দোয়ার জন্য হুজুর আমি 10,000 টাকা আমার মা বাপরে ভালোবাসে আগামী বছর দান করবো। সে যদি 1 নাম্বার তার জন্য খাস করে দোয়া করা। কামাল ভাই আমাদের বাড়ি, কামাল ভাই কামাল ভাই দান
করছে 10,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার কামাল কাকা কামাল ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো, মনে আশা পূরণ করো। 2 নাম্বার, একটা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আগামী বছর দান করবে 10,000 টাকা। আছেন নি এমন একটা মায়ের ছেলে? আর কে আছেন কোন? কে দিবে? এই তাহলে তোমার বয় দিব না, হিরাল বলি মনে এমনি কষ্ট হয়ে আর মাকে ওয়াজ করতেছি। দেখছেন আমার কথা রক্ত গেছে, এটা আপনি খেয়াল করছে? রক্ত গেছে না? আরেকজন বলে হুজুর আমার মা নাই, আম্মা আব্বা মানে যে ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে, আবারও বলতেছি বাড়ি দিয়ে গেছে, বাড়িতে যদি ভাড়া থাকতেন প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতেন মা বাবার দেওয়া জায়গা। মা বাবা তো আমরা এটা এমনি দিয়ে গেছে। ওই মা বাবার লেগে দোয়া চান, বলো হুজুর আগামী বছর আমি 10,000 দেব। এখন না, আগামী বছর কে দিবেন? একটা ছেলে নিয়োগ করেন, বরকত দিব আল্লাহ। আসেনি একটা ছেলে 10,000 টাকা দিব আগামী বছর। আপিলের প্যান্ডেলটা হবে জানি আছে না, তুললে তো চলবো, আর তুললে কাহিনী নামলো। কে দিবে 10,000 টাকা? নাই এলাকার বিদেশি লাইনে নাই। সবাই কোন মারহাবা। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। মারহাবা। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপরে কে আছেন? কে সাইসাবির মুহাব্বতে 60 জন মানুষ তো 5,000 টাকা করে দান করবেন। 1 নাম্বার, আগামী বছর 5,000 টাকা দিব কি? নাম কি? জনাব মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মাহতাব হোসেন সবুজ সাহেবের মা বাবা ছিলেন, আম্মা নাই আব্বা নাই, তুমি দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ মাহতাব হোসেন সবুজ সাহেবরে কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। মাহতাব হোসেন সবুজ সাহেব যে আশা করে 5,000 দান করছে, তার হাদিয়া শুনলেনিও। 2 নাম্বার, মাহতাব হোসেন সবুজ সাহেবের মতো আগামী বছর 5,000 টাকা দান করার মতো হাত তুলে লাগে। আগামী বছর 5,000 দিব 60 জন সাহাবীর মোহাব্বত। 5,000 কোন মোহাব্বতে দিবেন? আরেকটা মোহাব্বত কই। ও মনবাই পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায়রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ওই পাক পাঞ্জাতনের মোহাব্বতে আগামী বছর দান করবেন 5,000 টাকা। কে দিবেন? 2 নাম্বার 5,000। নাই কারোর মা নাই, কারোর বাবা নাই। মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে তো আপনারা ভাত খাওয়াই। ভাত খাওয়াইলে কি 1 বছরে 1 বস্তা চালের ভাত লাগবে না? কামারুকের জন্য 1 বস্তা চাল দিবেন আগামী বছর। একজনে কন্ত বলে হুজুর আগামী বছর কামারুকের জন্য 1 বস্তা চাল দিবে। কে দিবে 1 বস্তা চাল আগামী বছর? আসেননি। এবছর ব্যবস্থা লাগবে, এবছর ব্যবস্থা লাগবে। 3 বস্তা লাগবে। 25 কেজি ওলা বস্তা, 3 বস্তা। আচ্ছা 50 কেজি ওলা না, 25 কেজি ওলা লইতে দেন। আচ্ছা 25 কেজি ওলা 1 বস্তা চাল দিবেন আগামী বছর মাহফিলে। আমরা আম্মা আব্বার লেগে দোয়া করাইলে আমরা বাইক ভাত তরকারি কত কিছু রান্না মানুষের খাবার লাগবে। সুন্দর মাহফিলে দিয়ে দিবেন, কত মানুষ আপনার এই দেওয়ারটা থেকে খাইবে। কে দিবেন? একজন কনস্টেবল হুজুর
আপনি এক বস্তা দিবেন, নাম কি আপনার? সভাপতি এত কমে মানবেন আপনারা। সভাপতি যদি কত হুজুর নাই 3 বস্তা আই দিয়ে কেমনে আয় আমরা মানি আমরা মানি না। সভাপতি তো সভাপতি, আবার রেল স্টেশন জামে মসজিদের সভাপতি। মারহাবা সবখানে সভাপতি, সভাপতি কয় কারে সবার প্রতি খেয়াল রাখে যে সে মারহাবা কর। আমরা তো সবাই দিয়ে নিজের কাজের দায়িত্ব রাখলাম। এটাও কথা, এটাও কথা, এটাও কথা। মারহাবা, নারে তাকবীর, নারে ইসলাম। 25 কেজি ওলা 2 বস্তা চাল, এটা হাতের ওলা দিলে গ্যারান বারো চাল কিন্তু হয়ে যায়। মারহাবা কর, আরে জোরে মারহাবা। আল্লামা সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, মারহাবা কর। ইসলামের আলো, ইসলামের বাতি, আল্লামা সিরাজুল ইসলাম রে কবুল করো। সিরাজুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো। উনি 1 বস্তা দিছি উজ্জা, আমি আরেক বস্তা লইছি খুঁজা। আল্লাহ তুমি তোমার দরবারে নেও গো উজ্জা করে কোন মারহাবা। ওই আরেকটা বস্তা লাগবে 25 কেজি, আরেক বস্তা চাল কেন দিব? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। নাম কি যা? মুস্তাফা ডাক্তার সাহেব। মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মুস্তাফা ডাক্তার সাহেব। এটা কারেন্ট ওইটা আচ্ছা, এটা ঠিক আছে, এটা আলাদা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, নাম বড় সুন্দর। আল্লাহ কবুল মঞ্জুর করো, ওনার বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ মানুষের সেবা করে, আল্লাহ তুমি তার বংশের মানুষ যারা কবরে তাদেরকে জান্নাতের সেবা দান করো, জোরে কোন আমিন। বাবারে 1 কোটি 16 লিটারের তেল দিবা আগামী বছর। আসলে কোন মারবত ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। 1 কোটি তেল দিবা আগামী বছর মাস দিলে কে দিবে 1 কোটি তেল? হাতটা বাড়াইবো 16 লিটারের 1 কোটি তেল। কেটাই দেয়? 2000 দিবে 1 কোটি তেল লয়ে দিতেন না 16 লিটার। আচ্ছা 2000 নাম কি দাম নেয়? মুসল্লা কিনুন লাগবো না, আমি তো মুসল্লা বাবদ আর কি। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। রাব্বুল আলামিন আল্লাহ ফজলুর রহমান সাহেব দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহকে উদ্দেশ্য করে তোমার নবীর মাহফিলে করছে জমা। আল্লাহ তুমি তার বংশের কবরে আযাব করে দাও ক্ষমা, জোরে কন আমিন। বাড়ির নাম কি আনে? রাধাশাল তার বাড়ি 1 কুইন্টাল দিব। কেন 1 কুইন্টাল? আমাদের বাড়ির সর্দার মানিক সর্দার হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মানিক সর্দার, মানিক সর্দার দান করছে 1 কোটি দিয়ে হইব নি? 1 দিন হবে। ওই আগে বেটার কাছে ফজলা 5 কেজি বাড়াই দিবে। 1 কোটি 16 লিটার, বেটা 20 লিটার দিব না হইছে। হইব। মারহাবা কর। আল্লাহ আমার মানিক সর্দার সাহেব দান করছে 1 কোটি। কার সুপার ওয়েল যে চালটা কি দিয়ে বেরে দিয়া আল্লাহ এটা রান লাগে, রান কর। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মানিক সর্দার সাহেব মানে দান করে দিছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মশলা বাবা দ্বারা 8000 টাকা লাগবে, পাইছে 2000 ফজলুর রহমান সাহেবের। আরো 4 জন মানুষ দরকার। 1 নাম্বার আসনে কোন মায়ের ছেলে, বাবার ছেলে বড় হুজুর আমি আগামী বছর মশলার খরচ বাবদ 2000 টাকা দান করতাম। আমার মা নাই দোয়া করেন, আব্বা নাই দোয়া করেন। এরপরে কে দিবে 2000 টাকা? হাত তুলতো। আগামী বছর 2000। রাকিব হোসেন লাগেন 2000। রাকিব কে? আপনার নাম? আমার ছেলে। আপনার নাম কি? আমার নাম মনসুর আলী। মনসুর আলী সাহেব ওনার ছেলে রাকিবের নামে লাগছে 2000 টাকা। দুবাই থাকে। দুবাই থেকে দৌড় দেখতে। 2000 টাকা। আচ্ছা নতুন গেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান্নাত 2000 দিছে, আল্লাহ যেন লগে আরেকটা শূন্য বাড়াইয়া ভবিষ্যতে দিতে পারে, জোরে জোরে কোন আমিন। আল্লাহ আমার রাকিবরে কবুল করে, জোরে কোন আমিন। এরপরে 2 নাম্বার কে দান করবে আরো 2000 টাকা। নাই বিদেশ, মারহাবা। বিদেশে রাজ্যে যারা আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়রে মাঝি, আগে জানে মা। আল্লাহ নিজ বাড়ি নিবাসী মোহাম্মদ
তানভীর হোসেন উনি দান করছে 2000 টাকা, ধরে মার হাওয়া। আর কে কবেন? এরপরে 2000 করে তিনজন শেখেন, ফজলুর রহমান সাহেব, মনসুর সাহেব, তানভীর, আর দুজন দরকার। মুসল্লার খরচটা শেষ, কে দিব? লাইভ বন্ধ। এরপরে কে দিব বলে হুজুর?